শুভ সকাল বন্ধুরা। আজ হলো 28 জানুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্ধন ব্যাংক স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের মাসিক গড় ব্যালেন্স কমালো। মাসিক গড় ব্যালেন্স 5,000 থেকে কমিয়ে 2,000 টাকা। 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্ধন ব্যাংক সকলের জন্য সহজ ও সাশ্রয়ী ব্যাংকিং পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি আবারও দিল। এই লক্ষ্যেই ব্যাংকটি স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের মাসিক গড় ব্যালেন্স সংক্রান্ত নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে। 1 ফেব্রুয়ারি থেকে স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্সের প্রয়োজনীয়তা 5,000 টাকা থেকে কমিয়ে 2,000 টাকা করা হচ্ছে। তবে এই অ্যাকাউন্টের সব সুবিধা ও বৈশিষ্ট্য আগের মতোই থাকবে। এই পরিবর্তনের ফলে দেশের বহু গ্রাহকের জন্য, বিশেষ করে আধা শহর ও গ্রামীণ এলাকার মানুষদের জন্য ব্যাংকিং পরিষেবা আরও সহজ ও সুবিধাজনক হবে। কম ব্যালেন্স রাখলেই এখন গ্রাহকরা পূর্ণাঙ্গ সেভিংস অ্যাকাউন্টের সব সুবিধা লাভ করতে পারবেন। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বন্ধন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজেন্দ্র কুমার বাব্বর বলেন, প্রজাতন্ত্র দিবস আমাদের সমতা ও ক্ষমতায়নের কথা মনে করিয়ে দেয়। বন্ধন ব্যাংকে আমরা বিশ্বাস করি আর্থিক অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসিক গড় ব্যালেন্স কমানোর মাধ্যমে আমরা ব্যাংকিংকে আরও সহজ করে তোলার চেষ্টা করছি, যাতে গ্রাহকরা নিশ্চিন্তে সঞ্চয় করতে ও ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন। স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে আরও জানতে ভিজিট করুন www.bandhan.bank.in। অপরদিকে আসামের ইতিহাসে সবচেয়ে ভীতু নেতা হিমন্ত, হিন্দু জিন্না কটাক্ষ গৌরবের। হিমন্ত বিশ্ব শর্মাকে আসামের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে ভীতু নেতা এবং হিন্দু জিন্না বলে কটাক্ষ করলেন গৌরব গগৈ। বঙ্গাইগাঁওয়ের অভয়াপুরীতে আয়োজিত এক সম্মেলনে বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার দাবি, আগামী নির্বাচনে আসামে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন নিশ্চিত। কংগ্রেসের হাজার খানেক নেতা কর্মীর উপস্থিতিতে এক বিশাল জনসভায় গৌরব গগৈ বলেন, হিমন্ত বিশ্ব শর্মা ক্ষমতার মুহে রাজনীতি করেন, পুলিশ ও প্রশাসনের ভরসায় ভয় দেখিয়ে রাজনীতি চালাচ্ছেন। বিজেপি ক্ষমতাচ্যুত হলে তিনি প্রথম ব্যক্তি হবেন যিনি দল ত্যাগ করবেন। তিনি বলেন, রাহুল গান্ধী স্পষ্ট করে গিয়েছেন যে আগামীতে কংগ্রেস সরকার এলে হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে যেতে হবে। সেই ভয়ে মুখ্যমন্ত্রীর রাতের ঘুম উড়ে গিয়েছে। নিজেকে বাঁচাতে মুখ্যমন্ত্রী এখন এআইইউডিএফ নেতা বদরউদ্দিন আজমলের সাহায্য নিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। বলেন, বিপদে পড়লে মুখ্যমন্ত্রী রাতে এআইইউডিএফ বিধায়কদের ফোন করেন এবং সাহায্যের প্রতিশ্রুতি দেন। কিন্তু লোকসভা নির্বাচনে সাংসদ রকিবুল হোসেন আজমলের গাড়ি পাংচার করে দিয়েছেন, তাই সেই গাড়িতে চড়ে বিজেপি আর এগোতে পারবে না। সবাই গৌরব প্রশ্ন তুলেন, আপনারা কি এমন কোনো হিন্দু নেতা দেখেছেন যিনি গরুর সিন্ডিকেট চালিয়ে টাকা রোজগার করেন? কয়লা সুপারি এবং গরুর ব্যবসা বিজেপি নেতারা জড়িত। বিজেপি এবং মোহাম্মদ আলী জিন্নার আদর্শ এখন একাকার হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর পরিবারকে আক্রমণের লক্ষ্য করে তিনি বলেন, আমার বাবা প্রয়াত তরুণ গগৈ 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু আমার মা কোনোদিন ক্ষমতার অপব্যবহার করে ব্যবসা করেননি। অথচ বর্তমান মুখ্যমন্ত্রীর স্ত্রী ও পুত্রের 18টি কোম্পানি রয়েছে এবং সেখানে সরকারি টাকা ঢালা হচ্ছে। সরকারি স্কুল বন্ধ করে গ্রামে মদের দোকান খুলছে। মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি বুইয়া শর্মা আজ রাজ্যের অন্যতম শক্তিশালী ব্যক্তি এবং সরকারি অর্থ তাদের পারিবারিক কোম্পানিতে চলে যাচ্ছে। এভাবে চললে রাজ্যের সাধারণ যুবক যুবতী চাকরি পাবে না। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে জোট করে অগপর আজ অস্তিত্ব সংকটে বলেও অভিযোগ করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, উজান থেকে নিম্ন আসাম পর্যন্ত কংগ্রেসের জোয়ার শুরু হয়েছে। আগামীতে কংগ্রেসই সরকার গড়বে। সবাই কংগ্রেসের পর্যবেক্ষক বন্ধু তির্কি ঝাড়খণ্ড নির্বাচনের উদাহরণ টেনে বলেন, যেভাবে ঝাড়খণ্ডবাসী বিজেপিকে জবাব দিয়েছে, আসামের মানুষও দুর্নীতি ও সিন্ডিকেট রাজের হাত থেকে বাঁচতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করবে। সাংসদ রকিবুল হোসেন বলেন, বিজেপির সবাই টাকা দিয়ে মানুষ আনতে চায়, কিন্তু কংগ্রেসের সবাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন। এমনকি অরুণোদয় প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়েও মানুষকে দমানো যাচ্ছে না। এদিনের জনসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, আব্দুল খালেক সহ দলের একাধিক বিধায়ক ও বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে হুজুরের দোয়া নিয়েই বাবার দলে বুটে লড়তে চাইছেন বিধায়ক সুজাম। ইউডিএফ থেকে নির্দল কাটলিচুড়ার বিধায়ককে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। আলগাপুর কাটলিচুড়া বিধানসভা আসন থেকে নির্দল প্রার্থী হিসেবেই ভোটের ময়দানে অবতীর্ণ হচ্ছেন কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। রাজ্যের সামগ্রিক প্রেক্ষাপটে আগামী বিধানসভা ভোটে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। সংবাদ মাধ্যমকে ইতিমধ্যে একথা জানিয়ে দিয়েছেন দুবারের বিধায়ক, তবে এ ব্যাপারে তিনি অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনো দেননি। তবে আলগাপুর কাটলিচুড়া বিধানসভা আসনে তার ভোট প্রস্তুতি এরই ইঙ্গিতবহ। ডিলিমিটেশনের পর দলেশ্বর থেকে আসাম মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুর পর্যন্ত এলাকা আলগাপুর কাটলিচুড়া বিধানসভার অধীনে, আর সুজামউদ্দিন এসব অঞ্চল রীতিমতো চষে বেড়াচ্ছেন। ওয়াজ মাহফিল, উরুস, নাইট ক্রিকেট টুর্নামেন্ট কোনো কিছুই বাদ দিচ্ছেন না। দলের টিকিটে না খেলে নির্দল হিসেবে বুটে লড়বেন, তাহলে ইউডিএফের সঙ্গে বিধায়কের কি দফা হবে? সূত্রের খবর, এই ইস্যুতে সুপ্রিমো বদরুদ্দিন আজমলের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে সুজামের। আলগাপুর কাটলিচুড়া আসনে দলের স্থিতি ও সামগ্রিক পরিবেশ এবার দলের অনুকূলে নয়, সে কথা যুক্তি সহকারে সুপ্রিমোর কানে তুলে ধরেছেন তিনি। এখন হুজুরের দুয়াকে পাথেয় করেই পিতার দল থেকেই বুটে লড়তে চান তিনি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিধায়ক সুজাম। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজাম জানান, ইউডিএফ দল ও বদরুদ্দিন আজমলের কাছে তিনি ঋণী। এই দলের টিকিটে দুইবার বিধায়ক হয়েছেন। দলের বাকি বিধায়ক ও নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, ফলে দলের সঙ্গে গদ্দারি তিনি করতে পারবেন না। কিন্তু পরিস্থিতি ও প্রেক্ষাপট ভিন্ন, ফলে অনেকটা চাপের মুখে ভোটারদের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। সুজাম আশাবাদী তার এই সিদ্ধান্তে সুপ্রিমো ও দলের সমর্থন থাকবে। সুজাম আরও জানান, তার প্রয়াত পিতা তজমুল আলী লস্কর কাটলিচুড়া আসন থেকে নির্দল হিসেবে বুটে লড়ে দুইবার বিধায়ক হয়েছেন, ফলে নির্দল থেকে বুটে জেতার রেকর্ড তার পরিবারে রয়েছে। তিনি আরও জানান, গত 2 টার্মের কাটলিচুড়া বিধানসভা আসনে তার উন্নয়নমূলক কাজ, জনসংযোগ, সর্বোপরি বিপদে আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিদান আগামী বিধানসভা ভোটে তিনি পাবেন। বলেন, গোটা রাজ্যে সংখ্যালঘু রাজনীতির প্রেক্ষাপট বদলে গেছে। এককভাবে কোনো দলের হয়ে কাজ করা এখন কঠিন, আর কংগ্রেসের কাছে সংখ্যালঘুরা নিরাপদ এমন ধারণা রাখাটাও ভুল। উচ্ছেদ নিয়ে কংগ্রেস সদর্থক ভূমিকা নেয়নি গোটা রাজ্যে। হাইলাকান্দির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। দামথোড়ায় উচ্ছেদের নোটিশ পাওয়া লোকদের পাশে তিনি রয়েছেন। তাদের জন্য আইনি লড়াই, একেবারে ভূমিহীনদের বাসস্থানের জমি বরাদ্দ করতেও তিনি তদবির চালিয়ে যাচ্ছেন। যদি একান্ত উচ্ছেদ হয়ে যায়, অসহায় পরিবারগুলিকে সাময়িক টাকার ব্যবস্থা তিনি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান। এদিকে ইউডিএফ নেতৃত্ব কি শেষমেশ সুজামউদ্দিন কি আলগাপুর কাটলিচুড়া আসনে ছাড় দেবে, না প্রার্থী প্রক্ষেপ করবে, এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। তবে তৃণমূল স্তর থেকে প্রার্থী দেওয়া নিয়ে কোনো দাবি না উঠলেও দলের 2-1 নেতা এই ইস্যুতে অতি সক্রিয় হয়ে উঠেছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে আলগাপুর কাটলিচুড়া আসনে বিধানসভা ভোটের রাজনীতি সুজামউদ্দিনকে কেন্দ্র করেই ঘুরপাক খাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা সুজামের রাজনৈতিক দূরদর্শিতা, সর্বোপরি ভোট ম্যানেজমেন্টের দক্ষতার স্বীকৃতি তার সমালোচকরাও দিয়ে থাকেন। অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত ওই আসনে বিজেপি সরাসরি প্রার্থী দেবে না, শরিক দল অগপ ওই আসনে প্রার্থী দাঁড় করাবে। তাই কংগ্রেস ও অগপ দল যাকেই প্রার্থী করে না কেন, তার প্রতিদ্বন্দ্বিতা সুজামউদ্দিনের সঙ্গে হবে একথা নিশ্চিত। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।